একদিন নয়, 2 দিন নয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে একটানা 40 দিন ছিল এই পানি। কয়দিন? 40 দিন ছিল। মানুষ 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ থাকলে অবস্থা খারাপ, সেখানে 40 দিন পানি থাকলো। থাকার পরে যখন 40 দিন মহাপ্লাবন হলো, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 3 সন্তান, তাদের ঘটনা পাওয়া যায় যে তারা পরবর্তীতে ইরাক এবং সিরিয়ার দিকে তারা চলে যায়, মধ্যপ্রাচ্যের রাজ্যে তারা সেখানে থেকেছে এবং কানান সরাসরি সেখানে মারা গিয়েছে। এরপর এক পর্যায়ে 40 দিন পরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়েছেন। জমিনকে লক্ষ্য করে বলেছেন, হে জমিন, ইয়া আরযু বুলাই, হে জমিন তুমি পানিকে গিলে ফেলো। কি বলছেন? হে জমিন তুমি পানিকে গিলে ফেলো। ওয়া ইয়া সামাই আকলিই, হে আসমান তুমি পানি ফেলা বন্ধ করে দাও। জমিন তুমি গিলে ফেলো, আসমান তুমি পানি বর্ষণ করা বন্ধ করে দাও। তখনই ওয়াগিদাল মা, পানি শুকিয়ে গেল। ওয়াকুদিয়াল আমর, আল্লাহর ফয়সালা হয়ে গেল। যখনই হয়ে গেল তখন এই ভূমিটা, এই জমিনটা একদম তাওহীদপন্থী জমিন। এখানে নূহ আলাইহিস সালাম আর তার সাথে তাফসীর ইবনে কাসিরে এসেছে মাত্র 100 জন নয়, মাত্র 81 জন লোক তার সাথে নৌকাতে ছিল। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, 950 বছরের দাওয়াতি লোক কয়জন? 81 জন। তার মানে 100 বছরেও 10 জন করে দাওয়াত গ্রহণ করে নাই। মোট 100 বছরেও কয়জন লোক দাওয়াত গ্রহণ করে নাই? 10 জনও দাওয়াত গ্রহণ করে নাই, তাকে নবী হিসেবে মানেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জুদি নামে একটা পাহাড় আছে, এই জুদি পাহাড়টা কেউ বলেছেন যে এটা ইরাকের এক মসুল যে শহর আছে, শহরের পাশেই। কেউ বলেছেন যে এটা আর্মেনিয়াতে, আবার অনেকে বলেছেন যে না, এটা তুরস্কের একটি পাহাড়, জুদি পাহাড়। এটা জুদি পাহাড়ে গিয়ে এই নৌকাটি নোঙ্গর করেছিল, সেখানে আল্লাহ রেখেছিলেন। যখন জুদি পাহাড়ে গিয়ে নৌকাটি নোঙ্গর করলো, তখন আল্লাহ নূহ নবীকে বললেন, ইয়া নূহ, হে নূহ, ইহবিত বিসালামিম মিন্না, আমার পক্ষ থেকে নিরাপদের সাথে নৌকা থেকে এখন নেমে পড়ো। নূহ নবীকে আল্লাহ বললেন, এখন নেমে পড়ো, কোনো ভয় নাই। ওয়া বারাকাতিন আলাইকা, তোমার উপরে আজ থেকে আমার আরো বরকত ঢেলে দেব। এরপরে ওয়ালা উমামিম মিম্মান মাআকা, ওই সমস্ত উম্মতের উপর আমার বরকত যাবে যারা তোমার সাথে ঈমান এনেছে, তারাও এই বরকতের অন্তর্ভুক্ত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, নৌকার থেকে তো নামতেছো, কে নামাচ্ছে তোমাকে? তোমাকে কে বাঁচালো? ওই আল্লাহকে একটু স্মরণ করে বলো। ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন ওয়া কুর রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন। তুমি বলো, হে আল্লাহ, অর্থাৎ প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ আমাকে জালিমদের হাত থেকে বাঁচিয়েছেন। শুধু তাই নয়, যে আল্লাহ আমাকে নাজিল করিয়েছেন এমন এক জায়গায়, যেই জায়গাটা নিরাপদ, এবং সাথে সাথে তিনি বলছেন ওয়া আনতা খায়রুল মুনজিলিন, আল্লাহ আপনি নাজিল করার দিক দিয়ে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা জায়গা তিনি আমাকে দিলেন। এইভাবে দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জনপদে আবার ফিরে আসলেন কিনা? জনপদে আবার ফিরে আসলেন। তিনি জমিনটাকে আবার নতুন করে আবাদ করা শুরু করলেন। এক পর্যায়ে তিনি যখন তার বয়স যখন একদম 950 পড়ে গেল, তখন তিনি মৃত্যুবরণ করলেন। এবং তাকে কোথায় দাফন করা হয়েছে এই সম্পর্কে অনেক কথাই পাওয়া যায়। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন তাকে মক্কাতে দাফন করা হয়েছে, তবে স্পষ্ট কোথাও পাওয়া যায় না। কেউ কেউ বলেছেন লেবাননের পাশে একটা কার্প নামক একটা এলাকা আছে, এই এলাকার জাবালের দিন নামে একটা পাহাড় আছে, এই পাহাড়ের পাদদেশে তাকে দাফন করা হয়েছে। তো সেটা যেটাই হোক, তিনি এইভাবে তার এই মহা জীবনটাকে, সংগ্রামী জীবনটাকে তিনি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে তিনি পরকালে চলে গেলেন। এখন ওই মধ্যপ্রাচ্যে তার 3 সন্তান থাকলো। ওই 3 সন্তানের থেকে পরবর্তীতে মানব সভ্যতা, মানব জীবন আবার শুরু হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, এ পর্যন্ত আমাদের জানা, এর চেয়েও আরও যা কিছু আছে এটা আল্লাহ ভালো জানেন। সম্মানিত হাজির